বন্ধুরা আপনাদের মোবাইলেও কি এই ধরনের গ্রিন মানে লাইন এভাবে কোনো আপনাদের মোবাইলে কি এভাবে এসেছে? যদি না এসে থাকে বন্ধুরা আপনারা অনেক ভাগ্যবান। আপনাদের মোবাইলে এভাবে আসেনি বন্ধুরা। আমার মোবাইলে দেখুন এভাবে এসে গেছে। আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলব আপনাদের মোবাইলে যদি এই ধরনের প্রবলেম না হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা এই ধরনের প্রবলেম থেকে বাঁচবেন আজকে আমি আপনাদেরকে বলব। যদি আপনারা এই সেটিংটা অন করা থাকে তাহলে এটাকে অফ করবেন, না হলে আপনাদের যেকোনো সময় আপনাদের মোবাইলে এই ধরনের লাইন এসে যেতে পারে বন্ধুরা। আমারও মোবাইলটা হাত থেকে পড়েনি, কোনো জায়গায় পড়েনি, অটোমেটিক আমার মোবাইলে এইটা এভাবে এই টানগুলো এই লাল নীল দাগগুলো চলে এসেছে বন্ধুরা। তো আপনারা কিভাবে ওইটাকে ঠিক করবেন আমি আজকে আপনাদেরকে বলব। এই সেটিংটাকে অফ করে রাখবেন। এইটা বন্ধুরা আমি আমার মোবাইলটা এই দেখুন Motorola Moto G82 মোবাইল, এই দেখুন একদম নতুন মোবাইল। ১ বছর যাওয়ার পরই অটোমেটিক এই দাগটা চলে এসেছে, এই লাইনগুলো চলে এসেছে বন্ধুরা। আপনাদের মোবাইলটাও ১ বছর মানে ১ বছরের আগে কিছু হবে না। ১ বছর যেই ক্রস করবে এই ধরনের হয়ে যাবে যদি আপনারা এই সেটিংটা না করে রাখেন। সবচেয়ে প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে এটা করবেন। যদি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে এই ধরনের প্রবলেম হবে না। সবচেয়ে প্রথমে আপনাদের মোবাইল ফোনে এই দেখুন এই যে একটা অপশন আছে সেটিং, আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে ওই মোবাইলটাতেই এইভাবে করে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন সেটিং অপশনে যাওয়ার পর অনেকগুলো অপশন এখানে ওপেন হয়ে যাবে। এইভাবে খুঁজবেন, এইভাবে নিচের দিকে আসবেন বন্ধুরা। নিচের দিকে আসার পর এই দেখুন একটা অপশন আছে বন্ধুরা সিস্টেম আপডেট, আপনারা সিস্টেম আপডেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এইভাবে শো হয়ে যাবে, এইভাবে দেখুন এইভাবে শো হয়ে যাবে। এবার শো হওয়ার পর বন্ধুরা এখানে দেখুন একটা অপশন আছে, এই দেখুন চেক আপডেটস, তার নিচে দেখুন একটা স্মার্ট আপডেটস, এখানে একটা অপশন আছে, আপনারা ওই স্মার্ট আপডেটসের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখুন এখানে একটা ভিজিবল হচ্ছে বন্ধুরা, এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনাদের মোবাইলে দেখা যাবে। আপনারা এটাকে এইভাবে যদি অন করা থাকবেই আমি জানি বন্ধুরা, এটাকে আপনারা অফ করে রাখবেন। এটাকে অফ করে এখানে টার্ন ইট অফ করে দেবেন। এই দেখুন এটা অফ হয়ে গেছে। এভাবে আপনারা ওটাকে অফ করে রাখবেন, নইলে বন্ধুরা কী হবে অটোমেটিক যখন সফটওয়্যার আপনার অটোমেটিক যখন মানে ওয়াইফাই বা আপনাদের মোবাইলের ডেটা যখন অন থাকবে তখন ওইটা অটোমেটিক আপডেট হয়ে যায় বন্ধুরা। এবং এক বছর পরই আপনাদের এই আপডেটটা অটোমেটিক এই আপডেট হওয়ার পরই অটোমেটিক দেখবেন এইভাবে হয়ে গেছে। তাই বন্ধুরা আপনাদের যেকোনো কোম্পানির মোবাইল থাকুক না কেন বন্ধুরা, আপনারা ওইটাকে মানে আপডেটটাকে অফ করে রাখবেন, অটো আপডেটটাকে অফ করে রাখবেন। অফ করে না রাখলে আপনাদের যেকোনো সময় আপনাদের মোবাইলটা এভাবে গ্রিন স্ক্রিন, রেড স্ক্রিন, ব্লু স্ক্রিন এভাবে আপনার মানে দাগ হয়ে যাবে, টান পড়ে যাবে। তারপর আপনাদের মোবাইলটা এইভাবে একদম বেকার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা এটা অনেক খারাপ মোবাইল বন্ধুরা। এইটার যে ডিসপ্লেটা এটাও আমি পাচ্ছি না বন্ধুরা আমাদের এখানে। এটা ডিসপ্লেটা আজকে ২ মাস ৩ মাস থেকে আমি মানে পুরোপুরি আমার এই টাউনটাকে ঘুরছি, কিন্তু আমার ওটা ডিসপ্লে পাচ্ছি না বন্ধুরা। আপনারা যদি আপনাদের এই ডিসপ্লের এই প্রবলেম থেকে বাঁচতে চান তাহলে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেভাবে আপনাদের আপডেটটাকে আপনারা অফ করে রাখবেন, অটো আপডেটটাকে অফ করে রাখবেন। অটো আপডেটটা অফ করে রাখলেই আপনাদের আর এই প্রবলেম হবে না বন্ধুরা। বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।